আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেমন হতো যদি এদেশের সব মানুষ রাতারাতি শিক্ষিত হয়ে যেত? পৃথিবীর অনেক দেশে কিন্তু প্রায় 100% বা 99% শিক্ষিত দেশ কিন্তু আছে। সবাই যদি শিক্ষিত হয়ে যায় তাহলে আমাদের আশপাশের সমাজ ব্যবস্থা ঠিক কীরকম হতো তা কিন্তু আমরা ওই উন্নত দেশগুলোর দিকে তাকালেই দেখতে পারি, যেখানে প্রায় 99% মানুষ শিক্ষিত। কিন্তু তাদের থেকে আমাদের কালচারাল ব্যারিয়ার কিন্তু অনেক বেশি। তাই একটু চিন্তা করাই যায়, যদি আমাদের এই বাংলাদেশের সব মানুষ যদি রাতারাতি শিক্ষিত হয়ে যেত তাহলে ঠিক কেমন হতো। এটি কেবল কল্পনা বললে ভুল হবে, কারণ এটি একটা আশার স্বপ্ন। কারণ আমরা জানি জ্ঞানই শক্তি। জ্ঞান অর্জনের মাধ্যমেই নিজেকে এবং দেশকে একটি শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া যায়। যদি সবাই শিক্ষিত হয়ে যেত তাহলে দারিদ্রতা অটোমেটিক কমে যেত, কারণ শিক্ষিত মানুষ তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পেত, উদ্যোক্তা হতো, নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যেকেই চেষ্টা করত। শিক্ষিত যদি হয়ে যেত তাহলে ভিক্ষাবৃত্তি, বেকারত্ব এগুলো অটোমেটিক কমে যেত। এখন বলতে পারেন, ভাই বাংলাদেশের শিক্ষিত মানুষই তো চাকরি পাচ্ছে না। ভাই, যারা চাকরি পাচ্ছে না তারা কিন্তু নিজ উদ্যোগে কোনো না কোনোভাবে উদ্যোক্তা হওয়ারও কিন্তু চেষ্টা করছে। দিন শেষে আল্লাহ কেউ বসেই রাখে না। সমাজে কিন্তু সচেতনতা অটোমেটিক বেড়ে যেত, কেউ সহজে প্রতারিত হতো না। ভোট, স্বাস্থ্য, পরিবেশ সব বিষয়ে মানুষের জ্ঞান থাকতো বলে তারা প্রত্যেকেই দায়িত্ব নিত। নারী এবং পুরুষের মধ্যে যে বৈষম্যটা বর্তমান আমাদের দেশে দেখা যায়, এটা কিন্তু আর থাকতো না। মেয়েদের আর শিক্ষার সুযোগের জন্য লড়তে হতো না। প্রত্যেক ঘরে ঘরে সিদ্ধান্তে সমান অংশীদারিত্ব থাকতো মেয়েদেরও। দেশে অপরাধ অটোমেটিক কমে যেত। শিক্ষা মানুষকে শুধু জ্ঞানী করে না, নৈতিকতাবোধ জাগ্রত হয়। অর্থনীতি শক্তিশালী হতো। দক্ষ কর্মশক্তি মানে কিন্তু শিল্পে গতি, প্রযুক্তি, অগ্রগতি নিয়ে আসতো। বাংলাদেশ তৃতীয় বিশ্ব নয়, বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা অর্জন করত। আমরা কিন্তু উন্নত বিশ্বের থেকে সংস্কৃতিতে অনেকটা পিছানো, সেখানেও বেশ উন্নতি ঘটত। তখন আমাদের দেশকে নিয়েও পৃথিবীব্যাপী একটি ব্র্যান্ডিং তৈরি হয়ে যেত। বাংলাদেশ মানেই জ্ঞানের দেশ। একটি শিক্ষিত জাতি মানে শুধু ডিগ্রিধারী মানুষ নয়, বরং চিন্তাশীল, সহানুভূতিশীল এবং ন্যায়পরায়ণ সমাজ।